আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে গিট ইনস্টল করতে হয়। ঠিক আছে? তো তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আগে দেখতে হবে যে আমাদের গিটটা ইনস্টল আছে কিনা, তাই না? তো গিট ইনস্টল আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা উইন্ডোজ কিতে প্রেস করলাম কিবোর্ড থেকে। দেন আমরা সি লিখলে কমান্ড প্রম্পটটা চলে আসবে। দেন আমরা লিখবো এখানে কি গিট, হ্যাঁ? গিট লেখার পরে এন্টার করলে এখানে বলছে যে দিস ইজ নট রিকগনাইজড, ঠিক আছে? বা এখানে হচ্ছে ইনস্টল করা নাই। আচ্ছা, ইনস্টল করার জন্য কি করতে হবে? এই যে এখানে আমরা যদি ক্লিক করি, আমি কন্ট্রোল ধরে আর ক্লিক করছি, তাহলে নেক্সট ট্যাবে ওপেন হবে। ঠিক আছে? এখানে দেখুন একটা অপশন, সেটা হচ্ছে যে কি ডাউনলোড, ঠিক আছে? git-scm.com download/win। অর্থাৎ উইনটা মানে হচ্ছে উইন্ডোজ, ঠিক আছে? অর্থাৎ আপনি যেই অপারেটিং সিস্টেম থেকে এখানে ক্লিক করবেন, সরি, আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে যেহেতু বলছে গিট ফর উইন্ডোজ, তো আসলে এটা উইন্ডোজ এর জন্য কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে? বা উইন্ডোজের যেই লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যদি এখানে হচ্ছে আমাদের যেহেতু 64 বিট, তাই না? এই যে এখানে 64 বিট, ওকে? আমরা এই যে 64 বিট বা এখান থেকে আমরা যদি এখানে যদি ক্লিক করি যে ক্লিক হেয়ার টু ডাউনলোড ম্যানুয়ালি, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করব। ওকে? তো ওকে ফাইন, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এখানে 4 মিনিট সময় চাচ্ছে, যার ফাইল স্পেস হচ্ছে 47.8 এমবি। ওকে? তো আমরা এটাকে পজ করে রাখি, ফাইলটা ডাউনলোড হয়ে গেলে তখন আমরা নেক্সট স্টেপে যাব। ওকে? দেখুন এই যে প্রায় ডাউনলোড শেষের দিকে। ঠিক আছে? আমরা একটু ওয়েট করি কয়েক সেকেন্ড, তারপর দেখবো যে এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ? ওকে। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ? এখন এইটাকে হচ্ছে আমরা ইনস্টল দিব, তাই তো? তো ইনস্টল দেওয়ার জন্য আমি একটু যাই আমার ডাউনলোডে। ওকে, ডাউনলোড এটা কিন্তু আমার হচ্ছে exe ফাইলটা, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটা এখন ডাউনলোড করলাম গিটটাকে। তো আমি করব কি, এটাকে কাট করে নিব। হ্যাঁ? আমরা এটা এখানে রাখবো না, রেখে আমরা চলে যাব কোথায়, ডি তে। ঠিক আছে? ডি তে আমি রাখলাম, এটাকে পেস্ট করলাম। ওকে? ওকে, পেস্ট করা হয়ে গেছে। আমি একটু রিফ্রেশ করে নিই। আচ্ছা, এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এইটার উপরে ডাবল ক্লিক করব। ওকে? ওকে, ডাবল ক্লিক করলে এখানে বলছে আমি ইয়েস এ ক্লিক করলাম। ঠিক আছে? দেন হচ্ছে যা যা আছে আপনারা একটু পড়বেন এগুলা। ঠিক আছে? এন্ড দেন আমরা নেক্সটে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে এইটা আসলে কোথায় ইনস্টল হবে, ঠিক আছে? প্রোগ্রাম ফাইলস গিট এখানে ইনস্টল হোক। দেন নেক্সটে যাই। যাওয়ার পরে হচ্ছে আবার নেক্সটে। ঠিক আছে? ওকে, আমরা আসলে ক্রিয়েট কোনো আসলে মানে ডোন্ট ক্রিয়েট এ স্টার্ট মেনু ফোল্ডার। ঠিক আছে? তো আমরা এখানে আসলে যা আছে তেমনই থাকবে, আমরা কোনো কিছু চেঞ্জ করব না। দেন নেক্সটে যাব। যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ইউজ ভীম। ঠিক আছে? ভীমটা কি? ভীমটা হচ্ছে গিটের একটি ডিফল্ট আইডি। ঠিক আছে? তো আমরা এটাকে চেঞ্জ করে দিব। আমরা মূলত কাজ করব হচ্ছে ভিজুয়াল স্টুডিওটা। ঠিক আছে? ডিফল্ট এডিটর। ঠিক আছে? এখানে আমার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড অ্যাজ গিটস ডিফল্ট এডিটর। তো আমরা এটা ইউজ করব, বা আপনারা চাইলে অন্যান্যগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে? তো আমি ইউজ করছি এইটা। হ্যাঁ? ইউজ ভিজুয়াল স্টুডিও কোড অ্যাজ গিটস ডিফল্ট এডিটর। ঠিক আছে? আমি এটা ক্লিক করে রাখলাম। ওকে? আর মূলত আমরা আসলে যখন ফ্লাটার নিয়ে কাজ করব, বেশিরভাগ সময় আমরা আসলে ভিএস কোডটাকে ইউজ করব বা ভিজুয়াল স্টুডিও কোডটাকে ইউজ করব। ঠিক আছে? তো আপনাদের যাদের আসলে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করা নেই, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে নেক্সট এ দিলাম। নেক্সট এ দেওয়ার পরে ডিসাইড, অর্থাৎ এখানে হচ্ছে আপনি এখানে চেক মার্ক দিতে পারেন, বাট আমি এখানে চেক মার্ক দিব না, আমি এখানেই দিয়ে রাখলাম। এখানে বলা হচ্ছে লেট গিট ডিসাইড, অর্থাৎ গিট তার মতো করে সে নিয়ে নিবে। ঠিক আছে? সেই সিদ্ধান্ত নেবে, আমি এখানে কোনো সিদ্ধান্ত নেব না, কারণ আমি মূলত আসলে গিটটা নিয়ে কিন্তু কাজ করব না। এন্ড দেন নেক্সটে এরকম এখানে যেই সিস্টেম আছে সেই সিস্টেমে থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। নেক্সট করেন। ঠিক আছে? দেন নেক্সট, আবার নেক্সট। ঠিক আছে? হ্যাঁ। ওকে, নেক্সট, দেন নেক্সট। ওকে, দেন নেক্সট। মানে এখানে যেমন যা আছে তেমন থাকবে। ঠিক আছে? ওকে, দেন নেক্সট। এখন এখানে আমরা হচ্ছে কোনো কিছু চেক মার্ক দিতে পারি। তো আমরা আসলে আমি মূলত আসলে কোনো চেক মার্ক দিতে চাচ্ছি না। দেন ইনস্টলে ক্লিক করছি।
একটু সময় নেবে এটা ইনস্টল হতে। ইনস্টল হওয়ার পরে কিন্তু আমরা আবার চেক করে দেখবো যে আসলে এটা ইনস্টল হয়েছে কিনা, তাই না? তো আমরা কিন্তু জানি যে কিভাবে চেক করতে হয়, তাই তো? ওকে, একটু সময় দিই, তাহলে আসলে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, ভিউ রিলিজ নোট, আমরা আসলে কোনো নোট দেখতে চাচ্ছি না আপাতত, ফিনিশে ক্লিক করলাম। ওকে, এন্ড দেন এখানে একটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা চেক করব। চেক করতে হলে আমরা কি করতে হয় আমাদের, সেটা হচ্ছে আমাদের কিবোর্ড থেকে যে উইন্ডোজ কি আছে, উইন্ডোজ কিতে প্রেস করতে হয়। দেন আমরা কোথায় যাব, সি লিখবো, ঠিক আছে? আপনাদের যদি সি লিখে না আসে তাহলে সিও লিখবেন, তারপরে যদি না আসে তাহলে সিওএম লিখবেন, ঠিক আছে? ওকে, এখন আমরা কি লিখবো, গিট লিখবো, তাই না? গিট লিখে চেক করবো যে আসলে আমাদের গিট ইনস্টল হয়েছে কিনা। ওকে, জিআইটি গিট লিখলাম, দেন ইন্টার প্রেস করলাম, দেখুন এখানে অনেকগুলা ইতিহাস দিয়ে দিচ্ছে, তাই তো? ওকে, আমাদের কি হচ্ছে, গিট ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি আবার চেক করতে যাই যে গিটের ভার্সনটা যদি আমরা দেখতে চাই, গিট হাইফেন হাইফেন আমরা যদি ভার্সন লিখি, দেখি ভার্সনটা দেয় কিনা। হ্যাঁ, গিটের ভার্সন দিয়ে দিচ্ছে, দেখেন 2.3 2.33.0, তাই না? ওকে, আমরা এটা 2.33.0। ওকে, আচ্ছা, আমরা যদি একটু এখানে যাই, এই যে 2.33.0, ঠিক আছে, এই ভার্সনটা কিন্তু ইনস্টল হয়ে আছে। তো এই ছিল মূলত আসলে আজকের টপিকটা, যেটা হচ্ছে কিভাবে গিটটাকে আমরা আসলে ইনস্টল দিতে পারি, ডাউনলোড করে ইনস্টল দিতে পারি। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আসলে এই ফ্লুটার বা ফ্লাটার যে আহ, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এসডিকে, ঠিক আছে, ফ্লাটার এসডিকে। আচ্ছা, এখানে হচ্ছে ফ্লুটার, অনেকে বলে ফ্লুটার, অনেকে বলে ফ্লাটার, যার যেটা ইচ্ছে সেভাবেই বলেন, ঠিক আছে? তো আহ, আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো যে কিভাবে এই এইচডিটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে এটাকে ইউজ করতে হয়। মূলত ফ্লাটার এইচডি কে নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।